নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে আপনাদের স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা আল্লাহর সুন্দরতম নাম কিংবা আসমাউল হুসনা নিয়ে কথা বলি। আজ আমরা আপনার কাছ থেকে কোন নামটি নিয়ে শুনবো? ইনশাআল্লাহু তাআলা আজকে আমরা যেই নামটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাকে ডাকছেন আল বারি। আল বারির অর্থ আমরা যদি ডিরেক্টলি বলি, দ্য অরিজিনেটর, দ্য মেকার, দ্য ইভলভার। তার মানে আমরা যিনি তৈরি অরিজিন করছেন, সব কিছুর মূলে যিনি তৈরি করছেন, মেকার তৈরি করছেন তো বললামই, আর তারপরে হচ্ছে ইভলভার, সব কিছুকে তিনি ইভলভ করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটি আমরা পাই তিনটি জায়গায় কোরআনুল কারীমে। আর এর যদি আমরা ডিরেক্টলি একটি ডেফিনিশনে যাই নামটি, তাহলে বলবো হি ইজ দ্য ওয়ান হু ক্রিয়েটস ফ্রম আউট অফ নাথিং। কোনো কিছু নেই সেখান থেকে তিনি তৈরি করেন, এবং তিনি কোনো মডেল ছাড়া, আমরা সবসময় বলি যে একটি মডেল থেকে আমরা আরেকটি জিনিস তৈরি করি। সামনে আকাশ থাকে বলে আমরা সেই আকাশের ছবি আঁকি। তো এই মডেল ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সিমিলারিটি ছাড়া তিনি একদম আউট অফ নোওয়্যার তিনি সব কিছু তৈরি করতে পারেন। আর তিনি যা কিছু করেন সব কিছু পারফেক্ট প্রপোর্শনে করেন, এবং সব কিছুর মধ্যে একটি হারমোনি থাকে, একটি গান থাকে, সব কিছুর ভেতরে একটি মানে মূর্ছনা থাকে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল বারি এর রুট হচ্ছে বা রা হামজা, এবং এর তিনটি মেইন মিনিং রয়েছে। ফার্স্ট মিনিং হচ্ছে টু ক্রিয়েট অ্যান্ড টু ফর্ম আউট অফ নাথিং, যেটি বলেছি তৈরি করা হচ্ছে কোনো কিছু না থেকে। এটি আমরা হঠাৎ করে ভাবতে পারি যে তেমন কোনো ব্যাপার না, কিন্তু আমরা নিজেদের যখন আমরা একটি স্কিল প্রদর্শন করি, তখন আমরা নিজেরা চিন্তা করলে দেখব এই স্কিলের পেছনে আরেকটি স্কিল রয়েছে বা কিছু একটি ডিফাইন করা রয়েছে। ডেফিনেশনের উপরে ভিত্তি করে আমরা কাজটি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থেকে কোনো কিছু থাকতে হয় না, তিনি নিজে থেকেই সব কিছু তৈরি করে ফেলেন। তারপরে হচ্ছে সেকেন্ডটি হচ্ছে টু ইভলভ ইউজিং প্রি এক্সিস্টিং ম্যাটার, যা কিছু রয়েছে সেটার থেকে আমরা তৈরি করি, যা বললাম। আর তৃতীয়ত হচ্ছে টু বি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্রি অ্যান্ড ক্লিয়ার ফ্রম অ্যানাদার। উনি যা কিছু তৈরি করেন একটির সাথে আরেকটির মিল নেই। ফর এক্সাম্পল, আমরা সবসময় বলি না যে একটি মানুষের আমাদের যে রেটিনা, এক রেটিনার সাথে আরেক রেটিনার মিল নেই। আবার যে হাতের মধ্যে যে অনেক আঁকিবুকি থাকে, এই একটি হাতের সাথে আরেকটা হাতের মিল নেই, মানে কোনোভাবে কোথাও না কোথাও একটি অমিল রয়ে যাবে, একটির সাথে আরেকটির কোনো মিল নেই। ইন্ডিভিজুয়াল বায়োমেট্রিক, আমাদের যে প্রত্যেকের যে আঙুলের যেই বায়োমেট্রিক গুলো, যত মানুষ ততগুলো। এটি কি অভাবনীয় একটি ঘটনা, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ যেই মানুষটি পৃথিবীতে আসবে, সবার গুলোই কোথাও না কোথাও চোখের তারা, বায়োমেট্রিক যে সাইনগুলো। আবার যদি আমরা একটি পাতার দিকে তাকালে, একই গাছের পাশাপাশি দুটো পাতাতেই তো দেখা যাবে কোনো মিল নেই। তো এই যে গুণ, এই যে অরিজিনালিটি তৈরি করার যে ক্ষমতা, এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল বারি তিনি নিজে কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কি বলেন? হি ইজ আল্লাহ, দ্য ক্রিয়েটর, দ্য ইনভেন্টর, দ্য ফ্যাশনার, টু হুম বিলং দ্য বেস্ট নেমস। এই যে নামের কথা আমরা বলছি, কোরআন কারীমের 59 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আরেকটি আয়াত আছে, দ্যাট ইজ বেস্ট ফর অল অফ ইউ ইন দ্য সাইট অফ ইউর ক্রিয়েটর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একসাথে সব কিছু তৈরি করেছেন, তার ভেতরে সব গুণাবলী রয়েছে, এবং আল্লাহ তাআলার চোখে সব কিছু সুন্দর। আর মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর তিনি, যিনি চরিত্রগতভাবে আল্লাহ ভীরুতার দিক থেকে এগিয়ে গিয়েছেন। কোরআন কারীমের 2 নম্বর সূরা 54 নম্বর আয়াত এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনুল কারীমে যে যতজনকে আমার সমকক্ষ দাঁড় করাচ্ছ বা আমার পাশে যাদেরকে তোমরা ডাকছো সাহায্যের জন্য, তারা সবাই যদি একত্রিত হয় তাহলেও তারা একটি মাছি তৈরি করতে পারবে না। এটি একটি, যেটি বললাম যে এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। সমস্ত সায়েন্টিস্ট পৃথিবীতে যত এসেছেন, গত হয়ে গিয়েছেন, তারাও সবাই মিলে প্রাণ তৈরি করতে পারেননি। তো এটি আমাদের মনে রাখা খুবই দরকার। আবার আমরা মাছির উদাহরণে যদি আসি, সে একটি কমপ্লিট বিইং, মানে তার ওই যে তার যা যা প্রয়োজন তার চলন ক্ষমতার জন্য
প্রত্যেকটি জিনিস, তার দুটো পাখা বলি, তার চোখগুলো আমরা জানি যে মাল্টিপল, তার পুঞ্জাক্ষী বলা হয় বোধহয়। তো সম্পূর্ণ মানে তার সবকিছু, তার আকৃতি, গঠন, তার খাদ্য গ্রহণ, তার জীবন, তার মৃত্যু সবকিছু একটি আবর্তিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, এবং কেউ তাতে কোনো খুঁত বের করতে পারবে না। আমরা এখন এই নামটি নিয়ে কী করতে পারি? হ্যাভ ফার্ম কনফিডেন্স ইন বারি। আমাদের খুব কনফিডেন্ট থাকতে হবে যে এই ডিভাইন অ্যাট্রিবিউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটি আমার নিজের কনফিডেন্সকে বাড়ানোর জন্য যথেষ্ট। যখন মনে রাখবো যে তিনি ক্রিয়েটর, তিনি সব কিছু করবেন, এটি একটি মানুষের কনফিডেন্স তৈরি করার জন্য বিরাট একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে যে আমাদের কখনোই বিশ্বাস হারালে চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার জন্যে যথেষ্ট, তিনি আমার একমাত্র অভিভাবক। যত দুঃখ কষ্টই আসুক আমরা এই ফার্ম বিলিফে থাকবো। তারপরে হচ্ছে এটির একটি খুব সুন্দর একটি উদাহরণ, একজন বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি আল্লাহ তাআলার অস্তিত্ব কীভাবে বোঝো? তখন সে বলেছিলেন, ওই বেদুইন, যে আচ্ছা আমি যখন মরুভূমিতে একটি মানে একটি মানুষের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, তখন আমি জানি এখান থেকে একটি মানুষ হেঁটে গিয়েছে। যখন পাসেজ হবে, যখন চলে যায়, ছাপ রেখে যায় সব কিছু। বলছে তাহলে সেই ছাপটা দেখে আমি বলেছি এখানে মানুষ হেঁটে গিয়েছে। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে সূর্য উঠছে, ডুবে যাচ্ছে, চাঁদ আসছে, চলে যাচ্ছে, পাসেজ হবে, তাহলে এর পেছনে সেই চালিকা শক্তি কার মাধ্যমে আসছে? তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে বা তিনি চালিত না করলে এরা অরবিটে ঘুরতে পারতো না। তো একজন কি বলবো, নিশ্চয়ই তার সেই এডুকেশন লেভেল ছিল না, কিন্তু তিনি আল্লাহ তাআলার অস্তিত্বকে এভাবে প্রকাশ করতে পেরেছেন। সেই ক্ষেত্রে আমাদেরকে আরও অনেক বেশি চিন্তাশীল হওয়া প্রয়োজন রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অল হিয়ারিং, তিনি সব কিছু শুনেন, অল সিইং, সব কিছু দেখেন। এবং আমরা যদি এইটিকে সবসময় মনে রাখি, আমাদের ইয়াকিন বা যে সার্টেনটি যে তিনি আছেন, এই দৃঢ়তার উপরে আমরা ভিত্তি করতে পারবো। ডিসঅ্যাসোসিয়েট ইয়োরসেলফ ফ্রম দ্য ব্যাড, যত কিছু খারাপ রয়েছে এ থেকে নিজেদেরকে সরিয়ে ফেলা। হারাম মানে হারাম, হারাম কোনো কিছু করতে পারবো না, আল্লাহ নিষেধ করেছেন, প্রশ্ন নাই। হারাম থেকে বেরিয়ে যাওয়া, শুধু তাই নয়, যারা হারামে উৎসাহিত করে, হারামের মধ্যে আছে, যারা খারাপ কাজ করে, করাপ্ট করে, যারা মিসচিফ তৈরি করে এই পৃথিবীতে, তাদের কাছ থেকে নিজেদেরকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসা। এবং এমন একটা ব্যাপার আছে যে হারামকে হালাল কিংবা হালালকে হারাম করে ফেলা, এটাও বলা যাবে না, বা এই কন্ট্রোভার্সিতেও যাওয়া যাবে না। অবশ্যই না। তাহলে আমি হারামকে হালাল বললে তো আমি আল্লাহ তাআলার কে চ্যালেঞ্জ করে ফেললাম। তিনি যা বলেছেন আমি তার বিরুদ্ধে কথা বলার সাহস করলাম। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপরে হচ্ছে যে আমাদের আর কি করতে হবে, প্রথমে আমরা খারাপ থেকে নিজেকে বের করে আনবো, ডিস্টেন্স তৈরি করব, তারপর আমরা ভালো কাজ করা শুরু করব, এবং তারপরে আমরা ইভিলকে একেবারে ফরবিট করে দিব, মানে একদম ধারে কাছে যাব না নিজের সাথে, এরকম একটি পণ করে ফেলা যেতে পারে। আর একজন বিলিভারকে সবসময় প্রোঅ্যাক্টিভ হতে হয়, তিনি সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ কাজ করবেন। একইভাবে এই কাজটি করা যায় হচ্ছে যে আমরা যখনই কাউকে মানে একটি দাওয়ার মাধ্যমে আমরা এটি করতে পারি, একটি ভালো কথা বলা, তখন নিজেকে রিমাইন্ডার দেওয়া হয়। কাউকে কিছু বলা মানে আমি তার চেয়ে বেশি জানি, ব্যাপারটি তেমন নয়। ব্যাপারটি হচ্ছে আমি নিজের ভেতরে আবার এটি ঝালাই করে নিলাম যে আমার এটি করা উচিত। তাহলে আমাদের দেখা যাবে যে আমরা খারাপ থেকে আস্তে আস্তে সরে এসে ভালোতে ইনভলভড হয়ে যাব। আপা আমরা একেবারেই শেষ দিকে আমি শেষ করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে আমরা যখনই আল্লাহ সুবহানাহু কথা চিন্তা করব, মনে রাখতে হবে তিনি ক্রিয়েটেড, বাকি সব ক্রিয়েশন। সো কোনো কারোর কাছে বাউ ডাউন করার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহুর কাছে বাউ ডাউন করব, তার ক্রিয়েশনকে মনে করব। আমরা সূর্যের দিকে তাকাবো, ছোট্ট ইনসেক্টের দিকে তাকাবো, একটি ফড়িংয়ের দিকে তাকাবো, প্রতিটি সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে মনে করতে। আর ফাইনালি হচ্ছে যেটি বলেছি একটু আগে, স্প্রেড দ্য মেসেজ। আল্লাহ সুবহানাহু তাআলা এই যে অসম্ভব সুন্দর একটি অস্তিত্ব, এই অস্তিত্বের কথা জনে 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 মুখে মুখে অন্তরে অন্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তিনি আমাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আপা অসংখ্য ধন্যবাদ এত চমৎকার আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ। এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, পরিচালক, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা আজ আমরা কথা বলবো শয়তানের প্ররোচনা এবং কেমন করে শয়তানের প্ররোচনা থেকে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি সেটি নিয়ে। আপা শুরুতেই একটু জানতে চাইবো যে এই শয়তান বা ইবলিস সম্পর্কে আল্লাহ তাআলা কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? ধন্যবাদ। এটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ যে
শয়তান সম্পর্কে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কি বলেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে কি ধরনের ইনফরমেশন দিয়েছেন। তো শুরুতেই যেটা বলি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং এটা আমরা সবাই জানি এবং আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করার জন্য তিনি সফল হয়েছিলেন। তার প্ররোচনাই আসলে আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। তো আদমকে সিজদা না করার কারণে তাকে বের করে দেওয়া হয় এবং এটার যেই কাহিনীটা সেটা কিন্তু পুরোপুরি সূরা আনামে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যে সেখানে বলা হয়েছে যে আল্লাহ বলেন, এভাবে আমরা প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিনের মধ্য থেকে বহু শয়তানকে শত্রুরূপে নিযুক্ত করেছি, চাকচিক্যপূর্ণ কথা দ্বারা যারা প্রলোভন দেয়। এখানে শয়তানের একটি কাজ সম্পর্কে আল্লাহ বলে দিলেন। এরপরে সূরা কাহাফে আল্লাহ বলে দিলেন যে তোমরা সিজদা করো আদমকে, তখন তারা সবাই সিজদা করেছিল ইবলিস ব্যতীত, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, ফলে সে তার প্রভুর আদেশ অমান্য করল। তো এখানে একটি বিষয় আমাদের জন্য স্পষ্ট হয়ে গেল যে অনেকে আমরা ধারণা করি যে শয়তান আসলে ফেরেশতা ছিল, সে আল্লাহর কথা শোনেনি, কিন্তু আসলে সে ফেরেশতা ছিল না। এখানে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, যেই কারণটি ছিল যে আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলা হলো তখন তিনি সিজদা করেননি। শয়তানের আকৃতি সম্পর্কে আমরা আবার একটু বর্ণনা পাই, যেমন আসলে এর কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আর কি শয়তানের লম্বা শিং আছে বা বিভিন্ন বর্ণনার মাধ্যমে লম্বা বিরাট দেহ, এরকম বিভিন্ন বর্ণনা আমরা পেয়ে থাকি। যেমন একটি হাদিস একটু বর্ণনা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইয়েমেনের দিকে লক্ষ্য করে বললেন, বেদুইনদের মাঝে যারা উট নিয়ে ব্যস্ত, ধর্মের প্রতি যারা মনোযোগী হয় না, যেখান থেকে শয়তানের শিং দুটি বের হয়ে আসে। আচ্ছা। এবং এরা হলো রাবিয়া এবং মুজার গোত্রদ্বয়, দুই গোত্র ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় বলেছিলেন যে এখান থেকে শয়তানের শিং বের হয়ে আসে। একটি বর্ণনায় পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাতারের মধ্যে ফাঁক রেখো না, সেখানে শয়তান ভেড়ার পালের মতো প্রবেশ করে। তার মানে ভেড়ার পালের মতো, মানে কিছুটা আকৃতি, ওইটাও আর কি কিছু বোঝা যায় যে এরকম তার কিছু মনে আকৃতি আছে, যেই আকৃতি ধরে শয়তান কাতারের মধ্যে ঢোকে। আবার দেখা গেল যে যারা জাদু করতো, জাদু মন্ত্রণা দিত, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলেছেন। এভাবে আসলে আবার সূরা সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাক্কুম গাছ, যেটা একেবারে জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে, সেই গাছের যে ডালপালা, এগুলো শয়তানের শিংয়ের মতো বা শয়তানের মাথার মতো। তো এরকম ভাবে আসলে আমরা এটা অস্পষ্ট ভাবে আর কি বলা যায়, তবে এটা বলা যায় যে জিনদের অন্তর্ভুক্ত, আগুনের তৈরি এবং বিকৃত দেখতে শয়তান। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে শয়তানের ক্ষমতা কিংবা শয়তান কেমন করে মানুষকে প্ররোচিত করে বা কূপ মন্ত্রণা দেয়, খারাপ পথে পরিচালিত করে, এটা সম্পর্কে আসলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আমাদেরকে বলে দিয়েছেন। সেটা হলো আল্লাহ বলেন, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না? সে বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এভাবে যখন অহংকার করলো শয়তান, তখন আল্লাহ তাআলা আবার সূরা হিজরে আবার বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে। আবার সূরা রহমানে আল্লাহ তাআলা বললেন তিনি জিনকে সৃষ্টি করেছেন অগ্নি স্ফুলিঙ্গ থেকে। তো এইভাবে যখন তাদের একটা মান দেওয়া হলো বা তাদেরকে একটা মর্যাদা দেওয়া হলো, তখন শয়তান কিভাবে আর কি মানে এই অহংকার থেকে দূরে সরে যাবে? শয়তানের মনে কিন্তু পুরোপুরি অহংকার হয়ে গেল যে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আর তাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, সে কিভাবে তাকে সিজদা দেয়? তো এভাবে তখন শয়তানের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে ফেললেন, তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি অনুরোধ করলেন যে হে আল্লাহ, যেই আদম সন্তানের জন্য আপনি আমাকে এই বেহেশত থেকে বের করে দিচ্ছেন, সেই আদম সন্তানকে আমি আপনার থেকে বিপথে সরিয়ে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বান্দা এরকম হবে যে আমাকে বিশ্বাস করবে এবং আমার পথে চলবে, তাকে তুমি কোনো দিনও বিপথে আনতে পারবে না। তখন ওই শয়তান তখন আবার বলল যে তাহলে আমাকে সেই ক্ষমতা দেন, আমি যাতে সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে এবং মানুষের রক্তের শিরার ভিতরে ভিতরে ঢুকে আমি তাদেরকে প্ররোচনা দিতে পারি। এই যে শিরার ভিতরে ভিতরে ঢোকা, আমরা জানি যে সাধারণ একটা যখন আমরা দেই, যেটা যে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় অ্যানেস্থেশিয়া,
এই অ্যানেস্থেশিয়া যখন মানুষের শরীর শিরায় ঢুকিয়ে দেওয়া হয় জাস্ট মনে হয় কত সেকেন্ড লাগে, তারপরে কিন্তু সে কিন্তু সম্পূর্ণ অবশ, তার শরীর হাত পা সব কেটে নিয়ে গেলেও সে টের পায় না। অর্থাৎ এই যে শিরার ভিতরে ঢোকাটা, এটা যে কত মারাত্মক ক্ষমতাবান, তো এর থেকে আমরা বুঝতে পারি যে কত বড় ক্ষমতা শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে মানুষকে সে এইভাবে করে সামনের দিকে পিছন দিকে বিভিন্ন আকৃতি নিয়ে বিভিন্ন উসিলায় সে মানুষকে প্ররোচনা দিবে। কোন মানুষগুলো এরকম শয়তান দ্বারা প্ররোচিত, কিংবা আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আসলে বুঝতে পারবো যে সেই মানুষগুলোকে শয়তান প্ররোচিত করতে পেরেছে, বা সেই মানুষগুলো শয়তান বা ইবলিসের পথের অনুসারী, এমন কোনো নির্দেশনা সরাসরি কোরআন বা হাদিসে আছে কিনা? অবশ্যই এ ব্যাপারেও বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার উম্মতদের জন্য এই ধরনের নিদর্শন বা এই ধরনের আগাম যেটা সতর্ক সেটা করে গিয়েছেন। যেমন একটি হাদিসে আছে যে যারা অসৎ পথে থেকেও মনে করে যে তারা সৎ পথে আছে, তারা হলো মূলত মুত্তাবিদি, এবং এই লোকগুলো হলো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে অনেকে এইটার ভিতরে থাকে, মানে যে সে অন্যায় করছে, অবিচার করছে, মিথ্যা বলছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এর মধ্যে থেকেও সে মনে করে যে সে তার ঈমান ঠিক আছে, বা কিন্তু সেটা নিয়ে তার কোনো রিগ্রেট নেই, মানে কোনো রিয়াকশন নেই, অর্থাৎ তার ভিতরে কোনো প্রভাব ফেলে না এই জিনিসগুলো। তো এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে শয়তান, এবং এই ধরনের লোক যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে তাদের থেকে তোমরা সতর্ক থাকো। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিস বলেছেন যে কেউ যদি কাউকে অভিশাপ দেয় তারা শয়তান, বা তারা শয়তানের দলের লোক। অনেকে দেখবেন কথায় কথায় আরে তোর কোনোদিন এটা হবে না, এরকমভাবে তারা অভিশাপ দিতে থাকে। তো এই ধরনের লোকরা হলো শয়তানের দলের লোক। আবার বলা হচ্ছে দুই পা খাড়া করে যারা নামাজে বসে, একদম দু পা খাড়া করে বসার নিয়ম নেই, কিন্তু এক পা একটু বিছিয়ে দিতে হবে আর এক পা খাড়া করতে হবে, তো এইভাবে যারা বসে তাদেরকে বলা হচ্ছে যে শয়তানের দলের লোক তারা। তারপর আবার বলেছেন তোমাদের মধ্যে যখন কেউ খাবার খাবে তখন ডান হাতে খাবে, যদি তুমি বা হাতে খাও তাহলে সে হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। আবার একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা অপব্যয় করে, মিসইউজ করছে তারা হলো শয়তানের ভাই। তো এরকম করে দুনিয়াতে কিছু কিছু জিনিস, যেমন আবার আরেকটি হাদিসে বলা হয়েছে সালাতে, অর্থাৎ নামাজে যারা নড়াচড়া করছে, পাথর ধরছে, এটা করছে, এটা অর্থাৎ মনোযোগ নেই, এই ধরনের কাজ হলো শয়তানি কাজ। তারপর আবার বলা হয়েছে যে গুপ্ত হত্যাকারী সে হলো শয়তান, মানে গোপনে যে হত্যা করে সে শয়তান। অস্ত্র দিয়ে ভয় দেখানো এটাও শয়তানের কাজ। তো এই জন্যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সতর্ক করে দিয়েছেন, কারণ শয়তান তো আসলে বিতাড়িত হয়েছিল কিন্তু তার ওই অহংকার, এই সত্তাটির কারণে। অবশ্যই। এবং সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটু ছবি এঁকে দেখালেন, একটা স্ট্রেট রাস্তা দেখালেন, তার পাশে আরও দুটো ছবি আঁকলেন, এভাবে আঁকলেন, এঁকে দেখালেন যে দেখো এই যে স্ট্রেট সরল পথ, এটা হলো আল্লাহর পথ, তোমরা ভুলেও ওই পথে যাবে না, ওগুলা হলো শয়তানের পথ। অর্থাৎ এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ রাসূল আমাদেরকে, তার উম্মতদেরকে ভালোভাবে সতর্ক করে দিলেন যে ওইসব কাজ যারা করে তারা শয়তানের কাজ করে, এবং এরা যারা এই কাজগুলো যারা করে তারা শয়তান, তাদের সাথে তোমরা সবসময় মেলামেশার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, নাহলে তোমরাও শয়তানে চলে যাবে আর কি, শয়তানের রূপ ধারণ করবে। অবশ্যই। আপা, একেবারেই শেষে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে শয়তানের প্ররোচনা কিংবা শয়তানের ওয়াসওয়াসা, এটা থেকে নিজেকে আত্মরক্ষা করতে চাইলে কিংবা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চাইলে আমাদের করণীয় কি হতে পারে? ধন্যবাদ। এটাও জানা খুব জরুরি আমাদের জন্য যে আসলে আমরা কি করব। তো প্রথম সেটা হলো প্রচুর পরিমাণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। সব কিছুতেই যদি আমরা এটা পড়ি তাহলে শয়তান 10 হাত দূরে সরে যায়। হাদিসে এভাবেই বলা আছে যে শয়তান ছিটকে পড়ে। তাহলে আমরা এই প্র্যাকটিসটা খুব বেশি করবো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, অজু অবস্থায় থাকা। আমরা যদি পারি, আমাদের যদি সুযোগ থাকে, আমরা কন্টিনিউয়াস অজু অবস্থায় থাকবো, অর্থাৎ অজু ভেঙে যেতে পারে একটু পরে, তারপর আবারও আমরা একটু অজু করে নিলাম। এটা কিন্তু আমরা যদি আসলে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকি বা দোয়া কালাম এগুলোর মধ্যে থাকলে না, অজুর মধ্যে আসলে থাকাই হয়। কেউ যদি চায় যে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো, তাহলে সে যদি চেষ্টা করে সবসময় অজু অবস্থায় থাকতে, তাহলে ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে সে বেঁচে থাকতে পারবে। সূরা ফালাক নাস পড়ে নিজের শরীরে ফু দেওয়া, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকেও মানে পড়ে ফু দিতেন। এরপরে আছে যেটা ঘুমানোর আগে যদি আমরা উজু করে ঘুমাতে পারি, এটা খুব ভালো কাজ করে। শয়তানি কার্যকলাপ যারা করে তাদেরকে অ্যাভয়েড করা। আপনি দেখেই যখন বুঝবেন যে আসলে এগুলো জানি যে এই লোকটা শয়তানের কাজ করছে, তো তার থেকে একটু তাকে অ্যাভয়েড করা এরকম। আর সবচেয়ে যেই বড় জিনিস যেটা করতে হবে দুনিয়াতে, যে এটা কি আসলে আল্লাহর হুকুম, আমি যে কাজটা করছি নাকি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে, ঠিক ওইভাবে আমাকে সিদ্ধান্ত নেওয়া যে এটা আমি আসলে
কি কাজটি করছি, আল্লাহর সচেতন হুকুমের থাকা। কোনো কাজ করা নাকি আমি শয়তানের ওয়াসওয়াসায় কোনো কাজ করছি। যদি এই ব্যাপারে সে সতর্ক থাকে তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। ইনশাআল্লাহ। আপা, চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম কেমন করে শয়তানের প্ররোচনা থেকে নিজেদেরকে আমরা আত্মরক্ষা করতে পারবো এবং কেমন করে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, সেই আলোচনায় আজ আমরা শুনছিলাম। মহিলাঙ্গনের যে কোনো পর্ব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com, এই ঠিকানা। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়াও আপনার যে কোনো পরামর্শ, অভিমত কিংবা মতামত লিখে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। সুপ্রিয় দর্শক, লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্ব এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো পথে থাকার, ভালো কাজ করবার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাটিরে পৃথিবীতে আমাদের এই সংসার,